কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী তিন ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যেই ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সুতরাং সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ? সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্যে জিহাদ করেছি আর শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি জিহাদ করেছিলে এই উদ্দেশ্যে যাতে লোকেরা বলে অমুক একজন বীর পুরুষ, আর তাই তো বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদের আদেশ করা হবে, তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি, যে ইলম শিক্ষা করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে আর কোরআন পাঠ করেছে, তাকেও আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সেও সব স্মরণ করবে। আল্লাহ বলবেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, অন্যকে শিখিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি ইলম শিখেছিলে যেন লোকেরা বলে অমুক একজন আলেম, আর তুমি কোরআন পড়েছিলে যেন লোকেরা বলে অমুক একজন কারি, এবং তাই বলা হয়েছে। তাকেও আদেশ করা হবে, উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি, যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সমস্ত ধন সম্পদ দিয়েছিলেন, তাকেও আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সে তা স্মরণ করবে। আল্লাহ বলবেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছ? সে বলবে, যে পথে তোমার সন্তুষ্টি থাকে সেই সব রাস্তার কোনোটিও আমি বাদ দেইনি, সবখানে দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি দান করেছিলে এই কারণে যেন লোকেরা তোমাকে বলে অমুক একজন দানবীর, আর তাই বলা হয়েছে। তাকেও আদেশ করা হবে, উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমল নয়, নিয়ত, এটাই আমাদের জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে দিবে। আসুন আমরা আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য নয়।